ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে রেগুলারের মতো আজকেও একটা ব্লগ স্টার্ট করে ফেললাম। 2 দিন ধরে ঠিকমতো ব্লগ দিতে পারছি না, একদিন দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমি না একটু ব্যস্ত হয়ে পড়েছি। আমার চ্যানেলের দিকে খেয়াল নেই, বলতে খেয়াল আছে কিন্তু সময় হচ্ছে না এডিট করার গাইস, আর ভিডিও বানাতেও না একটা সময় এবং একটা ধৈর্যেরও ব্যাপার থাকে। সেই জন্য সময় এবং ধৈর্য দুটোই আমার কাছে হচ্ছে না। এখন আমার রেগুলারেরই কাজ হয়ে গেছে তাড়াহুড়োর, সেই কারণে আমি ঠিকমতো টাইম টু টাইম তোমাদের ভিডিও পোস্ট করতে পারছি না। যাই হোক, তার জন্য খুবই দুঃখিত গাইজ। আজ হচ্ছে রবিবার সকাল থেকে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কাজের ব্লগ শুরু করে ফেলেছি। কারণ আগের দিন ভেবেছিলাম একটু দেরি করে উঠবো। প্রত্যেক দিন তো আমার সকাল হয় 4টে নাগাদ, কারণ 4টে থেকে ঘুম থেকে উঠে ভিডিও আমাকে এডিট করা থাকে। সেই জন্য আমি বলছি রবিবারটা ছুটির দিন, আমি আর ভিডিও এডিট করবো না এবং একটু দেরি করে উঠবো। দেরি করে উঠতে গিয়ে গাইজ, যাই হোক, 4টার সময় ঘুম ভেঙেছিল, আবার বাইরে থেকে এসে আবার শুয়ে পড়েছিলাম। তো ওই 6:30 মতো বেজে গেছে আমার সকালবেলায় ঘুম থেকে উঠতে। 6:30 মানে আমার কাছে অনেকটা বেলা, তোমাদের কাছে নাও হতে পারে গাইজ। আর আমাদের রবিবারে ছুটির দিনে অনেক অনেক বেশি কাজ থাকে, তো ভাবলাম কাজগুলো ঠিক একটু দেরি করে হলেও মেনটেন করে নেবো গাইজ। যাই হোক, এদিকে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়ে আমি মেয়ের জন্য এবং তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়ে দিলাম 2টো ডিম সেদ্ধ। এদিকে আমার ঘরটা পরিষ্কার করতে করতে ডিম 2টো সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে। আর রাত্রে দিয়েছিলাম ছোলা ভিজতে। ছোলাটার পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, কারণ আমি যেহেতু ঘুগনি খাবো সেই জন্য পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। ছোলার ঘুগনি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর আমি তো বেশি ভালোবাসি মটর ঘুগনিও বেশি ভালোবাসি, ছোলার ঘুগনিও বেশি ভালোবাসি। আর ছোলাটা অনেক দিন আনা হয়েছে, সেই কারণে আমি বলছি ছোলাটাকে আগে শেষ করব। সেই জন্য ছোলাটাকে 2 দিন বাদ মানে বেশি করে একটু ভিজতে দিই, তবে যেদিন সময় পাচ্ছি সেদিন ঘুগনি করছি। তো গাইস, যাই হোক, এদিকে মটরটা ভালো করে ধুয়ে রেখে, মানে ছোলাটা ভালো করে ধুয়ে রেখে চলে এসেছি ঘরে এসে দেখি ঘরের আসবাবপত্রতে এত ধুলো জমেছে, বিশ্বাস করো। কাল আমি এই জানালাটা খুলে গেছিলাম, সাইডের জানালাটা, যেহেতু পাশে একটা কাকিদের বাড়ি আছে, ওনারা উঠোন ঝাড় দিলে পুরো ধুলোগুলো এসে আমাদের ঘরে এসে ঢোকে। আর আমি জানালাটা খুলে স্কুলে চলে গেছিলাম। তো তারপরে এই অবস্থা দেখো, তোমাদের দেখাই কি ধুলোবালি ঘরটা হয়েছে। জানি না কি করে এত ধুলোবালি যে আছে, একটু জল ছিটালেই হয়ে যায়, কিন্তু সেটা ওনারা করে না। যাই হোক, এদিকে আমার ঘরটা পুরো একদম ধুলো হয়ে গেছে। তো সেই জন্য সকালবেলায় আমাকে আবার সব কিছু একদম A to Z মুছতে হচ্ছে। দেখো কিভাবে ধুলো পড়েছে, বুঝতেই পারছো তোমরা। এই যে দেখো, এগুলো আমার রেগুলার পরিষ্কার করা সম্ভব বলো? একটা রেগুলার মানে মানুষ সারাদিন কাজকর্ম করে তারপরে এইগুলোর উপর আবার হাত দিতে ইচ্ছে করে? তো গাইজ, যাই হোক, ভুলটা আমারই, জানালাটা খুলে গেছিলাম, তো আমাকেই করতে হবে। তো গাইজ, দেখতেই পাচ্ছ সারাদিনের ধুলো এসে আমার ড্রেসিং আয়নাটায় পড়েছে। আর জানালার পাশে যেহেতু ড্রেসিং আয়নাটার খাটটা, সেজন্য খাটটা ড্রেসিং আয়নাটায় বেশি ভর্তি হয়। তো পুরো ঘর যখন ধুলো হয়ে গেছে, তো আমি চলো আজকে রবিবার, একটু ফাঁকা দিন আছে, তো সেই কারণে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এদিকে এই যে এই ড্রেসিং আয়নাগুলোর এমন অবস্থা হয়েছে যে হাত দেওয়ার মতো উপায় নেই, আজ কোনো জিনিসপত্রতে হাত দেওয়ার মতো উপায় নেই। এদিকে ড্রেসিং আয়না এবং আলনাটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে দেখো শোকেসটা ধরেছি, শোকেসের উপরগুলোতে অনেকটা নোংরা হয়েছে। নোংরা বলতে শুধু ধুলোবালি, আর কিছুই না। তো সেই জন্য শোকেসটাকেও ভালোভাবে মুছে নিচ্ছি। আর ঘরের জিনিসপত্রতে ধুলো থাকলে দেখবে একটা মনে হয় নিজের গায়ে ধুলো পড়ে আছে। তো ওই কিচকিচানি বা ওই ধুলো জিনিসটা আমার পছন্দ হয় না। সেই জন্য রেগুলারই দেখো একটু করে হলেও আমি মুছে নিই। তো সময় যেহেতু কম থাকে আমার হাতে, ঘর ঝাড় দেওয়ার সময় বেশি করে আমি এই জিনিসপত্রতে সময় দিতে পারি না। যেমন এই খাটগুলো রেগুলার মুছতে পারি না, ওই সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে 2 সপ্তাহ পর একবার, এরকমই হয়ে থাকে। তো যখন আমি এই খাটগুলো মুছি, হয় সকালবেলায় মুছি, নাইলে স্নান করার আগে মুছি। আর এই ধুলোবালি ঘেটে তারপর যদি স্নান না করা হয় না, একদম বিরক্ত লাগে। যেহেতু আমি সকালের কাজ করে নিয়ে সার্ফ কিছু নিয়ে স্নান করবো, সেই জন্য এই ধুলোবালিগুলো এখন ঘাঁটতে শুরু করেছি। আর যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, বাইরে রয়েছে, তো তোমাদের দাদাভাইয়ের ডাস্ট অ্যালার্জি, তখন উনি ঘরে থাকলে আমি আবার পরিষ্কার করতে পারি না। তো উনি বাইরে আছে, সেই জন্য আমি এখন এই ফাঁকে
ফাঁকে আমার ঘর দরগুলো ঝাড়া মোছা করে নিচ্ছি। যাই হোক, এদিকে আমি ব্লগ বানাতে বানাতে ফোন রেখে দিয়ে আমি নিজের মতো কাজ করতে লেগেছি। তোমাদের দাদাভাই কখন চুপ করে একটু ক্লিপ নিয়ে নিয়েছে আমি বুঝতেও পারিনি। যাই হোক, আমি আজকে অনেকটা ধন্য হয়ে গেলাম তোমাদের দাদাভাইকে দেখে, কারণ উনি হচ্ছে ব্লগে এসেছে নিজের ইচ্ছেতে। বিশ্বাস করো, ওকে বলে বলে আসাতে পারতাম না এই ব্লগে, আজকে নিজেই ব্লগ করেছে, দেখতেই পাচ্ছ। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে নিজেও একটু ক্যামেরা থুবড়াটা দেখিয়ে নিয়েছে। যাই হোক, আমি অনেক 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 হ্যাপি যে না মানে গতিমতি ঠিক হয়েছে। গাইস, এইদিকে দেখো, ঘরে যত পর্দা ছিল এবং ব্ল্যাঙ্কেট ছিল একটা, সেই ব্ল্যাঙ্কেটটাও শার্পে ঢুকে নিয়েছি আগের দিন। পর্দাগুলো তোমাদের দাদাভাইকে বললাম একটু খুলে দাও না, অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি, আজ একটু পরিষ্কার করে ফেলি। তো তোমাদের দাদাভাই পর্দাগুলো ফেলে দিয়েছে। আর আগের দিন রাত্রিবেলায় ঝড় হয়েছে, ঝড়ে দেখতে পাচ্ছ হলুদ পাতাগুলো পুরো ভর্তি হয়েছিল। মানে আমার যেখানে আধ ঘন্টা উঠোন ঝাড় দিতে লাগে, মানে 25 মিনিট মতো লাগে, সেখানে আধ ঘন্টা আমার লেগেছে উঠোন ঝাড় দিতে, এখনও কমপ্লিট করতে পারিনি। তো ওই কাজগুলো বাকি রেখে আরও যেই টুকিনাকি কাজগুলো থাকে সেই কাজগুলোই করছি। এই গাইস দেখতে পাচ্ছ, এইদিকে আমাদের নতুন বাথরুম করা হয়েছে এবং ঢালাইও দেওয়া হয়েছে। তো ওই নতুন বাথরুমের ভেতরে আমাদের যে মুরগি বাচ্চা বসতে দেওয়া হয়েছিল, ওকে ওখানে রাখা হয়েছে ভালোভাবে ঢেকে ঢুকে। তো গাইস দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে বাচ্চাগুলো ফোটার টাইম হয়ে গেছে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। নিজে নিজে বেরোবে। ছোট থেকে দেখে আসি আমার মা প্রচুর হাঁস মুরগি মানে পালন করতো, তো সেই জন্য আমি ছোট থেকে দেখে এসে শিখে গেছি যে কখন বাচ্চা হয় বা কতদিন পর বাচ্চা হয়, সেই অভিজ্ঞতাটা আমার আছে। তো এই বাচ্চাটাকে যদি এখন বের করা যায় মরে যাবে, সেই জন্য আমি শিখতে দিয়ে রেখে দিলাম। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করে ফেলেছি, সকাল থেকেই দেখতে পাচ্ছ। তো গাইজ, আমি এখন চলে এসেছি রান্নাঘরে, সাবধান করে নিয়েছি। তো আজকে রবিবারে টিফিন করে নেবো। এখন টিফিনটা করে নেওয়ার পর তারপরে হচ্ছে পরে দুপুরে আবার রান্নাবান্না হবে, যেহেতু সকালবেলা আমাদের এখন খাওয়ার তাড়াহুড়ো থাকে না। নেহাত আমরা রেগুলারই স্কুল যাই মেয়ে, সেই জন্য সকাল সকাল রান্না করে তাড়াহুড়ো খাই, মানে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে স্কুলে যাই। তো টিফিন আমাদের কোনোদিন করা হয় না, তো সেই জন্য রবিবারটা টিফিনের টাইম মানে সকালবেলাটা করে নিই, তারপরে দুপুরে একবারে ভাত টাত খাওয়া দাওয়া হয়। তো গাইজ, এখানে আমি মটর ঘুগনি বসিয়ে দিয়েছি, ছোলা সেদ্ধ। তো ছোলা সেদ্ধ হচ্ছে করে নিয়ে তারপরে এই যে দেখতে হচ্ছে আলু, এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, লঙ্কা। তো সেটা দিয়ে আজকে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য হচ্ছে ছোলার ঘুগনিটা বানাবো। তোমাদেরকে দাদাভাইকে বললাম যে আলু ভাজার পরোটা করি, তো তোমাদের দাদাভাই তেলের জিনিস খাবে না বললো, সেই জন্য মুড়িটা খাবে। সেই জন্য আমি ভাবলাম ছোলাটা তো ভিজতে দিয়েছিলাম আগের দিন, তো সেই জন্য আমি আজকে এখন ছোলার ঘুগনিটা করে নিই। তো চলো তোমরা আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ছোলার ঘুগনির রেসিপিটা, তো আজ আর সেই রকমভাবে করবো না। তো গাইজ, এদিকে ছোলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এদিকে একটা আলু কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। তো দিয়ে দেবো কড়াইতে তেল, আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ছোলার যেই সেদ্ধ করে রাখা সেই ছোলাটাকে দিয়ে দেবো। গাইস, এদিকে ঘুগনিটা বসাতে বসাতে দরজার মধ্যে ঠকঠক ঠকঠক করে আওয়াজ আসে। তোমাদের দাদাভাই বাজার করতে বেরোবে, আর সেই সময় বিশ্বাস করবে না, আমার পিসির মেয়ে এসেছে। তো তারা আবার এসেছে 12 জন। তো ওনারা হচ্ছে ওদের ওখানে নামযজ্ঞ রয়েছে, সেই জন্য আদায়ের জন্য এসেছেন। তো যাই হোক, মানে আমি ঘুগনিটা কেবল এই যে এখানেই আমি মানে তেলে দিয়ে তারপরে ওনারা আসেন। তারপরে যেটুকু পরিমাণে আমার ঘুগনিটা ছিল আশা করি সবার হয়ে গেছে। তো বিশ্বাস করবে না, 12 জনের খাবার আমি জোগাড় করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো সবাইকে ওই ঘুগনিটা দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়ে দিয়েছি, শশা কেটে দিয়েছি এবং চা বসিয়েছি, কারণ এতগুলো মানুষ সারাদিন মানে সকালবেলায় বেরিয়েছে না খেয়ে দিয়ে, তো সারাদিন ঘুরবে, যেহেতু আদায় করবে কীর্তনের জন্য, নামযজ্ঞের জন্য। তো সেই জন্য যেটুকু আমার সামর্থ্য ছিল সেটুকুই করলাম, আর রান্নাবান্না করতে গেলে দেরি হয়ে যেত, তো সেই জন্য আর রান্নাবান্নাটা করলাম না। তো ওনারা খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে, তারপরে ঢুকে পড়েছি যুদ্ধে। দেখতেই পাচ্ছ, রান্নাঘরটা ভাবছি উপরে তেল চিটে পড়েছে, 2 দিন ধরে পরিষ্কার করব, সময় আর হয়ে উঠছে না। তো গাইস, আজ যেহেতু সময় রয়েছে, তো এখন ওই ঘড়ির কাটায় 10:30 মতো বাজে, আর আমাদের চা মুড়ি খাওয়া হলো এই মাত্র। এই 10টার সময় কিন্তু আমাদের রেগুলারই ভাত খাওয়া হয়ে যায়, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় ভাত খেয়ে, সেই জন্য আমরা একটু হলেও ভাত খেয়ে চলে যাই। তো আজকে 10:30 বাজে, এখন চা মুড়ি খেয়ে উঠলাম, বলতে পারো ছোটো
মানে হালকা পাতলা টিফিন। তো যাই হোক, এদিকে মেয়েকে পাশের বাড়ি কাকির কাছ থেকে একটু ভাত এনে খাইয়ে দিলাম, কারণ ভাত রান্না করতে যেহেতু দেরি হবে, এখন 10:30 বাজে, প্রায় ভাত রান্না করতে 12:30 মতো বাজবে। আর এইদিকে আজকে আমার প্রচুর কাজ রয়েছে, যেহেতু শার্পেগুলো কেচে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে আসতে হবে। আর এদিকে 12-13 জনকে যেহেতু খাওয়া দিয়েছিলাম, সেই জন্য কাপ থালা বাটি অনেকগুলো হয়ে গেছে, সেগুলো টুকিটাকি কাজগুলো আমি ঘরের মধ্যেই সেরে নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। আর আমাদের টিউবওয়েলের ওখানটা যে গাছের কোনো ছায়া নেই, সেই জন্য ওখানে আর মাজতে পারলাম না, এখানেই সব ঢিপ দিয়েছি। বেসিংয়ে মাজতে ভালো লাগে না আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে যায়, আমার বসে বসে মাজতে বেশি ভালো লাগে। তো গাইস, যাই হোক, কিছু করার নেই, রোদ্রুর থেকে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজাটা অনেক বেটার, সেই জন্য আমি এখন এখানে মেজে ধুয়ে ভালোভাবে উবুর দিয়ে নেবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ, বেসিংয়ে মাজলে না একদম গোটা মানে জল জল ভর্তি হয়ে যায়, তো সেই জন্য একটা আসন পেতে নিয়েছি, যাতে জলগুলো আরও নিচের দিকে না বেরিয়ে আরও ভর্তি না হয়ে যায়, সেই কারণে একটা আসন পেতে নিয়েছি, তার উপরে বাসনগুলো উবুর করে দিচ্ছি, তাহলে জলগুলো আসনের মধ্যেই থাকবে, আর আসনটা এখন একটু রোদের মধ্যে ফেললেই শুকিয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি বাসনপত্রগুলো উবুর দিয়ে নিচ্ছি, শুকিয়ে গেলে তারপরে একটু বেলা গড়াবে, তখন আমি এগুলো তুলে নেব। আর ওইদিকে মেয়ে খেলতে শুরু করেছে, যেহেতু ওর ভাত খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আজকে মাছ, তো 2 রকমের মাছ এনেছে, সেটাকেও করতে হবে। এদিকে জামা কাপড়গুলো কি তাড়াতাড়ি শুকিয়ে গেছে, এত রোদ্রু তেজ। যাই হোক, জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিয়ে তবেই রান্না বান্নার দিকে এগোবে ভাবছি। তো গাইস, যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, তারপরে মা এসে আমাকে বলে যে তোকে আর রান্না করতে হবে না, আর মাছগুলো নিয়ে গিয়ে আমি ওখানে রান্না করে নিচ্ছি। তো আমার তো খুব ভালোই হলো যে ভাত রান্না না করে ভাত খেতে পেয়ে যাব, এই সুযোগটা মা থাকলেই হয়, তাছাড়াও আর হয় না। অন্য কেউ থাকলে তাদেরকে রান্না করে সেবা দিতে দিতে সময় পার হয়ে যাবে, তবুও তুমি নাম পাবে না, তবুও বলবে কি করলে সারাদিনে। যাই হোক, এদিকে মা রান্নাবান্না করে আমাদের ঘরে দিয়ে দিয়েছে। মা রান্না করেছে মাছ আর চিংড়ি মাছ, মেয়ের জন্য নিয়ে এসেছিলো, তো সেই মাছটাই ভাজা হয়েছে। আর এদিকে কালকে তোমাদের দাদাভাই দই মিষ্টি এনেছিল, সেটা আর খাওয়া হয়ে উঠেছিল না রাত্রেবেলায়, তো আজকে মাংস হওয়ার কথা ছিল, সেই জন্য দইটা আমি রেখে দিয়েছিলাম যে মাংস দিয়ে খাবো বলে। তো গাইস, যাই হোক, এদিকে মেয়ে না চিংড়ি মাছ খুব ভালোবাসে, লোভ সামলাতে না পেরে থালা থেকে তুলে নিয়েছে, আর ওকে ভাতটা দিয়ে দিয়েছি, বললাম গিয়ে একটু নিজে নিজে খাও। তো ওকে আমি প্রায় একটুখানি ভাত খেতে দেবো, নিজে নিজেও একটু খাওয়া হবে, তারপরেই আমি ওকে খাইয়ে দেবো। তো এইদিকে আমার একটা দিদির মেয়ে এসেছে, তো দিদির মেয়েটাকে দিয়ে দিলাম একটা মিষ্টি আর একটুখানি দই। তো ছোট থেকে মানে আমার কাছেই ছিল বলতে পারো, আর মাসি বলতে পাগল, আমিও মাসি বলতে পাগল, তো দুজনেই আমার মাসি আসলে এখানেই বেশিরভাগ থাকে। এদিকে সন্ধেও হয়ে গেছে, বিকেল গড়িয়ে, তো এদিকে মেয়েকে বই নিয়ে পড়াতে বসেছি। জানি না, আস্তে আস্তে সংসারে এমন মগ্ন হয়ে গেছি যে বাইরেটা একটু ঘুরে দেখার সময় পাই না, সংসারের ভেতরেই কেটে যাই। তো যাই হোক, এইদিকে সন্ধেবেলায় মেয়েকে পড়িয়ে টড়িয়ে মেয়েকে কাজ দিয়ে দিয়েছি, তারপরে দেখো আবার নিজের কাজটাও কমপ্লিট করতে হবে, যেহেতু রুটি ভাজতে হবে। তোমাদের দাদাভাইয়ের খুব ঠান্ডা লেগেছে, আমাদের এমনিতে সন্ধেবেলায় প্রত্যেক দিন রুটি হয় আর মেয়ের জন্য ভাত হয়, তো এটা নিয়ে মানে ডবল খাটনি আমাকে করতে হয়। 4টে রুটি ভাজতে গেলেও কিন্তু ওটা কাজ, 5টা রুটিতেও যেমন খাটনি, 10টা রুটিতেও সেরকম খাটনি, একটু বেশি পরিমাণটা হয়, এটাই যা, কিন্তু করতে তো হয় সমানভাবে। গাইস, যাই হোক, এদিকে আমি রুটিটা সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাসিটা গেছে ওই জেঠু বাড়িতে রয়েছে, তো আর আমি এদিকে টুকটাক করে রুটিটা ভেজে নিচ্ছি, আর মেয়েকে হাতের কাজগুলো দিয়েছি, মেয়ে ওইদিকে হাতের কাজটা করছে। আর এদিকে আমি রুটিটা সুন্দর করে ভেজে নিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু মেয়েকে পড়াও, উনি তো ব্যস্ত, উনি এখন কোনো কাজ করবেন না, উনি কি কাজে ব্যস্ত আছে তোমাদের দেখাবো আমি। তো গাইস, যাই হোক, এদিকে রুটিটা আমি ভেজে নিই, চলো। বিশ্বাস করো, প্রথমকার রুটিটা না কোনোদিন আমার ফোলে না, আমি জানি না কেন আমার সঙ্গে এরকম হয়, প্রথমকার রুটিটা ফুলতেই চায় না, আর দ্বিতীয়বারের রুটিগুলো তারপরের থেকে সব রুটিগুলোই ফোলে এবং সুন্দর সুন্দরভাবে হয়। তো গাইস, তোমরা কে রুটি ভাজতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু এই কাজটা আগে কোনো দিনই ভালোবাসতাম না, রুটি ভাজা কাজটা। আমি রান্না করতে ভালোবাসতাম, তরকারি রান্না করতাম, ভাত রান্না করতাম, সবাইকে খাওয়াতাম, কিন্তু রুটির কথা বললে আমার মাথায় গরম উঠে যেত। কিন্তু এখন বাধ্যতামূলক করতেই হবে, সেই জন্য প্রফেশনাল কাজ হয়ে গেছে বলতে পারো। তো সেই জন্য
এখন ভালোবেসে করতে হয়, ভালো না লাগলেও ভালোবেসে ফেলেছি, সেই জন্য ভালোবেসে সব কাজ করে নিয়ে একদম চটপট চটজলদি সব কাজ করে নিয়ে তারপরে বসে থাকি বা অন্যান্য কাজগুলো করি। গাইজ যাই হোক, এখন ওই রাত্রি 8টা মতো বাজে। তো এখন রুটিটা ভেজে নিয়ে তারপরে আবার মেয়েকে কিছু পড়া কাজ দেব এবং সকালের স্কুলের যে হোমওয়ার্কগুলো রয়েছে সেগুলো করাবো। মেয়ে বলছে মা আমি ভাত খাবো না, আমি রুটি খেয়ে নেবো। তো গাইজ যাই হোক, এদিকে আমি আজকে প্রচুর বাচ্চা বেঁচে গেলাম, সকালে রান্নার থেকেও বেঁচে গেলাম, সন্ধ্যেবেলায় রান্নার থেকেও বেঁচে গেলাম। তো চলো এখন ওই ঘড়ি কাটায় 8:30। গাইজ তোমাদের একটা জিনিস দেখায়, চলো এখন ঘড়ি কাটায় বাজে 8:30। তোমাদের দাদা ভাইয়ের মজা দেখো, এখন ওই 8:30টার সময় ওর এখনো পর্যন্ত সেই সন্ধ্যে থেকে লেগেছে গাছে, মানে জল দিচ্ছে যে গাছগুলো লাগানো হয়েছে। তো গাইস এইদিকেও কিছু লঙ্কা গাছ লাগানো রয়েছে, এগুলো তো জল দেওয়া হয়েছে, এগুলো তো জল দেওয়া হয়েছে। ওকে দেখো দেখতেই পাবে না, ওই যে আম গাছের গোড়ায় কিছু গাছ রয়েছে, লেবু গাছ এবং নারকেল গাছ, সেখানে ও জল দিচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছ কাণ্ড কারখানাটা দেখো একবার, তোমাদের চুপ করে নিয়ে গিয়ে দেখাই। ও কিন্তু জানে না, নিজের খেয়ালে জল দিচ্ছে। কি বাবা, আমি ভাবলাম তোমার মাথা রাতে পাগল হয়ে গেল নাকি, আবার কটা বাজতে করে 8:30। রাতে জল দিতে হয়, রাত্রে গাছ ঘুমায়, সেটা তুমি জানো? জানো না? না ঘুমানো টাইম হয়নি, বিকেলে খেলা করতে পালিয়েছিল। মাটিটা গরম থাকে বিকেল বেলায়, মাটিটা ঠান্ডা হয় তারপরে জলটা দিতে হয়। সেটা জানতাম না তো, তোমার কাছে শিখলাম, সবাই শিখলো। একটু বলে দাও ভালোভাবে কখন জল দিতে হয় গাছে, কখন জল দিতে হয় বলে দাও, সবাই জানুক একটু। এখন যেরকম গরম পড়ছে এরকম গরমে 7টার আশেপাশে জল দিলেই হয়। 7টা তীব্র গরমে তখন রাত 8টার দিকে যাবে, 8টা 9টা। তোমার মুখে মাটি লেগে কিসের জন্য? মাটি ঠান্ডা হওয়ার পর। তোমার নাকে আর মুখে মাটি লেগে কেন? রাত্রে অ্যাকচুয়ালি গাছে হাত দিতে হয় না, জানো? সত্যি গাছটা ঘুমায়। লেবু গাছটা এবার ভালো বাড়ছে, বলো কি যে হবে এবার কি জান। এটাও বাড়ছে, সব গাছগুলোই ভালো বাড়ছে। কাঁঠালগুলো আছে না, সব ঝরে গেছে। হ্যাঁ কাঁঠাল এসেছিল, কাঁঠালগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। দুটো ছিল, দুটো না 3টে ছিল। প্রথম কাঁঠাল থাকে না, ঝরেই যাবে। এই যে এখন একটা আছে গো, এটাও ঝরে যাবে মনে হয়। এটাও ঝরে যাবে, বুঝলা? ওগুলো ঝরে গেছে, এটাও ঝরে যাবে। হ্যাঁ বয়স হয়নি না গাছে, ছোট গাছ, সেই জন্য। তো বন্ধুরা দেখো, এরকম ছোট ছোট কাঁঠাল এসেছিল, তো আমরা খুব আনন্দ পেয়েছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছিল যে লাফাচ্ছিল, যে আমি বলছিলাম যে থেকে যাবে মনে হয়, তোমাদের দাদাভাই বলেছিল যে ঝরে যাবে। তো গাইজ এখানে ওই যে একটা রয়েছে, এখানে গাছে হাত দিতে নেই, তবু আমি গাছে হাত দিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। গাইজ যাই হোক, কাঁঠাল হয়েছে সোনা, সব ঝরে ঝরে যাচ্ছে। তুমি কেন চলে এলে এখানে? আবার জুতো নেই পায়ে কেন? কি অবস্থা গাছগুলোর, জলের জন্য এরকম হয়ে গেছে জানো। না দেখতে হবে না, এই যে ছোট ছোট, এই যে ছোট, এসো এখানে দেখবা, এই যে ছোট, এই যে একদম ছোট, একদম ছোট। চলো চলো, বাবা চলে গেছে নারকেল গাছে, ওই জল বেশিক্ষণ নিয়ে না, চলে এসো। ও গরমের সময় বেশি জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয় না, জানো? হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ভিডিওতে। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা সুন্দর ব্লগের সাথে এবং সুন্দর একটা দিনের সাথে। গাইজ যাই হোক, এখন বাজে 8:30 বেজে পার হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তারপরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে নতুনভাবে আবার শেয়ার করবো। তো যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস শুভরাত্রি, টাটা, বাই বাই।